আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুমের থেকে উঠে টেবিলে দেখি মাংস রয়েছে রান্না, যেহেতু রাত্রে কালকে একটু খেয়েছিলাম, টেবিলে ওরকমই ছিল, গরম করা ছিল দেখে নষ্ট হবে না। আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আমি, যে মনে হচ্ছে যেন চালের আটা রুটি দিয়ে খেতে হবে। তারপরে কি করব, ফ্রিজ থেকে চালের গুঁড়া বের করেছি, অল্প করে ছিল। ওই চালের গুঁড়ারে প্রথমে পানি দিয়ে পরিমাণ মতন তেল একটু লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপরে এটা বেললাম, বেলে নিচ্ছি। দেখেন কত বড় বড় আমি রুটি বানিয়েছি। আমি চালের আটা রুটি আবার অত ছোট ছোট পারি না, বলা ভুল হবে, সময় লাগে, এত সময় নেই আমার। ঝটপট করে বড় বড় রুটি কয়েকটা বানিয়ে নিয়েছি। যে ওই যে মাংস, মানে কি কলিজা রান্না একটু ছিল, মাংস ছিল, দুটোই মিক্সড করে ফেলেছি। মশলাগুলো খেতে কি ভালো লাগছে তখন, দুটো একসাথে হয়ে গেছে না। তারপরে বসে দুইজন নাস্তা খেলাম, খেয়ে ও তো চলে গেল ওর মতন। পরে চিন্তা করছি যে আজকে কোনো রান্না বান্নাই করবো না, যেহেতু বাসায় কেউ নাই, দুই ছেলের বাবা নাই। বাসায় বাসি ভাত ছিল, দেখলাম টেবিলে তরকারিটা রয়েছে, আবার আমাকে ডাকছে খাওয়ার জন্য। পরে যে পানি দেওয়া ভাত ছিল, ওই পানি দেওয়া ভাত, তারপরে হচ্ছে নাগামরিচ নিয়েছি, পেঁয়াজ বড় বড় করে বেশ কয়েকটা। আমার আবার পান্তা ভাতের সাথে পেঁয়াজ একটু বেশি খাইতে ভালো লাগে। তারপরে গত বছরের আমের আচার মজে গেছে একদম, মানে সেদ্ধ হয়ে একটা টুপা টুপা। গতকালকে ডাল রান্না করেছিলাম, ওই ডালটা একটু ছিল, ওটাকেও শুকিয়ে নিয়েছি। ব্যাস, দুপুরে মজা করে বসে গেছি খাওয়ার জন্য। এত মজার খাওয়া বলেন, এই গরম পড়ছে। যদিও আমি আজকে বেশি ঝাল একটা খাই না, বোম্বে মরিচ নিয়েছি ঠিকই, কিন্তু অল্প করে নিয়েছি, বেশি নেই নাই বোম্বে মরিচ। আর আজকে আমি অনেক ভাত খেয়েছি, পান্তা ভাত। একটু একটু করে, যে বললাম না, কয়েক রকম থাকলে একটু একটু করে খেলে বেশ অনেক খাওয়া হয়ে যায়। ডাল দিয়ে 2বার খেয়েছি, তারপরে মাংস দিয়ে একবার খেয়েছি, তারপরে আবার আচার দিয়ে পানি দিয়ে পোড়া শুকনা মরিচ নাগামরিচ সব মিশিয়ে ভালো করে মাখিয়ে ডালের সাথে, তারপরে আবার গরুর মাংস নিয়ে তখন আবার মজা করে খেয়েছে। আজকে একদম কেউ ছিল না, একা একা। এদিকে রুমের এসিটাও ছেড়ে দিয়েছি, 2 রুমের। এদিকে ঠান্ডা বাতাস আসছে, খেতে কি মজা। কেউ তো নাই, ওর বাবা তো নাই যে আমাকে বকা দিবে যে 2টা এসি ছেড়ে দিয়ে তুমি এসব খাচ্ছ পান্তা ভাত। আর দেখছেন আজ গরমও তো পড়ছে, আজ কয়দিন ধরে একদম ভালো লাগে না, ক্লান্ত হয়ে যাচ্ছি, খালি মনে হয় যেন ঠান্ডার ভিতরে থাকে, এমন অবস্থা। এটার যে কি মজা, যারা খেতে পারে পান্তা ভাতটা তারাই জানে, পান্তা ভাত খেতে আসলেই অনেক মজা, সুস্বাদু একদম। লেবু নিতে চেয়েছিলাম, পরে নেইনি। না, আমার তো আমের আচার আছেই, আমের আচার না থাকলে না হয় একটু লেবু নেওয়া যেত, লেবু নিলেও ভালো লাগে। আর আপনার ভাইয়ারা মাংস দিয়ে তেমন পছন্দ করে না, ওর ডিম ভাজা দিয়ে ওদের পছন্দ। ওরা ডিম ভাজা, আমরা আবার ডিম ভাজা দিয়ে কোনো কালেই খাই না, এই জন্য আমাদের ভালোও লাগে না, আর কখনো খায়ও নাই অবশ্য, যে ডিম ভাজা দিয়ে কেমন। ও তো বলে যে অনেক মজা লাগে ডিম ভাজা দিয়ে খেতে। খাচ্ছি, কিন্তু আবার টেনশন করছি, এতটুকু তরকারি রয়েছে যেহেতু 2 রকম মিক্সড করা, আবার খাওয়ার পর ঝাল ঝাল না আম খেয়েছি ফ্রিজ থেকে বের করে, কি মজা। এদিকে ফ্রিজ থেকে একটা চিকেন বাইর করে রাখছি, যে রাত্রে রান্না করব। যে এখন তো আমি খেয়ে নিয়েছি, পরে রাত্রে রান্না করবো, ওটা বেশি না, ভুনা করব, এই জন্য একটা চিকেন ব্রেস্ট। তারপরে 2টা আম খেয়েছি বসে বসে ওইখানে, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম। কি মজা, একটু ঝালও লাগতেছিল। সব মিলে আজকের দিনটা আল্লাহর রহমতে বেশ ভালো কেটেছে। আল্লাহ যাতে এইভাবেই কাটায় সব সময়। এই যে আমি এদিকে চিকেনটা রান্না করে নিচ্ছি রাতের জন্য, কারণ রাতের মাংস ওরা কেউই খাবে না। আর আজকে চিকেনে কোনো আলু দেই নাই, শুধু চিকেনটা ভুনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।